এখনই Hey guys, welcome back to my channel কৌমদিস ব্লগ। আমি কৌমদি আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এই যে আমি রেডি হয়ে গেছি, তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কোথায় যাব। হ্যাঁ, আমাদের এইবার প্রথম জামাই ষষ্ঠী, বিয়ের পর প্রথম পাচ্ছি। তো আমি তো এই যে রেডি হয়ে গেছি, বরমশাই রেডি হচ্ছে, কিন্তু দিন একদম কালো হয়ে আছে, জানি না কিভাবে যাব। তো চলো আস্তে ধীরে যাওয়া যাক। দেখো দিনটা কীরকম অন্ধকার হয়ে আছে, একদম এখনই বৃষ্টি নামবে অঝরে। তো দিনও ডাকছিল আর বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। দেখো আমার শাশুড়ি মা সকালবেলা বিউটিদের বাড়িতে চলে যায়, মানে আমার ননদের বাড়ি। ননদ নিতে আসছিল সকালবেলা 9:30টার দিকে। তারপরে এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর মা চলে গেল, মানে সেখানে একা করে রান্না করে খাবে। তো তাই আর কি ওখানে খাওয়া দাওয়া করবে, তারপর সন্ধ্যাবেলা এসে যাবে। বাড়ির থেকে যেতে বেশি টাইম লাগে না, আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ির থেকে। তারপরে যে চলে আসলাম আর একটু করে ক্লিপ নিচ্ছিলাম, আর ও আমাকে বকছিল কেন ক্লিপ নিতে লাগে, কেন ভিডিও করতে লাগে। আর আমি তো ভিডিও করবই, যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ। এটা হচ্ছে আমার ভাগ্নি, যেটা হচ্ছে বর্ণালীর মেয়ে, আর আমার উজ্জ্বলা পিসির নাতনি। ও আসছে ওর দাদু দিদার সাথে। পিসি তো এই বাড়ির মেয়ে, তো পিসিকেও মা নিমন্ত্রণ করেছিল, পিসি এসেছে। আর এটা হচ্ছে আমার পচু মনু। আজকেতে হচ্ছে জামাই ষষ্ঠী, আর ষষ্ঠীর বাহন নাকি বিড়াল, তাই একটুখানি বিড়ালকে আমি কোলে নিয়ে নিলাম। তারপরে আমাদেরকে খাওয়া দিয়ে দিল মিষ্টি সন্দেশ, আম দুধ নাকি জামাই ষষ্ঠীতে খেতে হয়। তারপরেই দুপুরের খাওয়ার জন্য রেডি করে ফেললো বৌদি, আর এক এক করে সবার জন্য বেড়ে ফেললো, মানে 2 জামাইয়ের জন্য। ও ভিডিওতে আসতে চায় না বলে খালি থালাটাই নিয়েছি আমার হাজবেন্ড আর কি, আর পিসা ওইদিকে বসে পড়ছে, পিসার ছবিটা নিয়েছি। আর বৌদি পিসার থালাগুলো ভালো করে সুন্দর করে খাবারগুলো দিচ্ছিল। আর আমার একটা ইম্পর্টেন্ট কল আসছিল, যার জন্য বাইরে এসে গেলাম। আর বাইরে বৃষ্টি পড়ছে বলে দেখো চারিদিকটা কত সুন্দর হয়েছে। চলো আমাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে পিছন সাইড আমাদের বাড়ি। এখানে দেখো মা গাছ লাগিয়েছে, এটা হচ্ছে মিষ্টি কুমড়োর চারা, আর এটা হচ্ছে শশা গাছ, যেটাতে ফুলও ধরেছে। আর এইখানে একটা জবা গাছ আছে, দেখো কি সুন্দর ফুল ফুটে আছে, এটা হচ্ছে রক্তজবা। আর এখন রান্না করে এসে দেখি মা বাবা খাচ্ছে। মা এই রুমে, বাবা আর বৌদি একসাথে খাচ্ছে। বৌদি এতক্ষণ কাজকর্ম করার পর এখন খেতে বসেছে। আর ওইদিকে পিসি ওরাও রেডি হচ্ছে, ওরা চলে যাবে এখন বহাগিতে। পিসিকে থাকার জন্য বলেছিলাম, পিসি বলল যে তুই থাকলে আমি থাকবো, কিন্তু আমার তো থাকা সম্ভব হবে না। আমি একা আসলে থাকা যেত, কিন্তু যেহেতু জামাই ষষ্ঠী, জামাইকে রেখে একা থাকা একদমই মানায় না। অন্য সময় আমি একা যাই, ওটা অন্য কথা। আর এই সময়টা জামাইকে না নিয়ে গেলে জামাই ষষ্ঠীর কোনো মানেই হয় না। এদিকে পিসি বেরিয়ে গেছে, তারপর আমিও রেডি হয়ে গেছি। মার মনটা একদম কালো হয়ে গেছে, আবার জানি না কবে আসবো। মা বলছে আবার কবে আসবি, দেখা যাক, তারপর পরীক্ষা শেষ হোক তারপর যাব। বৌদি এইখানে আমাকে চাটনি দিয়ে দিল, তখন খাইনি। তারপর দইও খেতে বলছিল, দইটা খাইনি, তাই দইটা পেক করে দিয়েছে। তো এখন এই যে আমার রুমটা ছেড়ে চলে যেতে হবে, জানি না কবে আবার এই রুমে এসে আগের মতো লাত খাবো। এদিকে মা সব কিছু রেডি করে দিচ্ছিল। এই যে আমি সবাইকে বিদায় জানিয়ে এখন আমি শ্বশুর বাড়িতে চলে আসলাম, যেহেতু আসতেই হবে, এইটাই আমার এখন থেকে পরিচয়। তো বাপের বাড়ি থেকে এসে গেলাম, থাকার খুব ইচ্ছে ছিল, পিসিও চলে গেল। আর আমার শাশুড়ি জানোই তো সব কাজ করতে পারে না, আমারই সব করতে হয়। তো শাশুড়ি এখন গেছে ননদের বাড়ি, তো আমার বর আনতে গেল এখন আমাকে রেখে, কারণ খালি বাড়ি রাখাও যায় না, যার জন্য থাকা হলো না। চেষ্টা করব পরবর্তী সময় ওকে নিয়ে থাকার ওখানে, জানি না সম্ভব হবে কি না। তো চলো আমার বাপের বাড়ি থেকে কি কি গিফট দিল সেটা চলো দেখাই তোমাদেরকে। এই টি শার্টটা ওকে দিয়েছে, টি শার্টটা কালারটা আমার খুবই ভালো লেগেছে, এটা একটা ইউনিক কালার। আর একটা হাফ প্যান্ট দিয়েছে, ফুল প্যান্ট দিতে চেয়েছিল, আমি মানা করেছি, আমি বলেছি যে হাফ প্যান্টে দাও, কারণ ফুল প্যান্ট ওর আছে। আর এই নাইটিটা আমাকে পিসিমণি দিয়েছে, পিসিমণি আমার জন্য নিয়ে আসছিল। আমি তো বুঝতেই পারিনি পিসিমণির জন্য কিছু নেওয়া উচিত ছিল, কিন্তু যখন যাব তখন কাপড় চোপড় নিয়ে যাব, এখন আর সম্ভব হলো না। আর মা আমাকে একটা ভালো জিনিস দিয়েছে, খুব সুন্দর, এটা হচ্ছে রূপোর সিঁদুরের কৌটো, আর একটা ছিটাও দিয়েছে সাথে।
সিঁদুর পরার জন্য বিয়ের পর নাকি দিতে হয়, তাই মা আমাকে দিয়েছে। এই যে ছিটাটা দাঁড়াও দেখাচ্ছি, ছিটাটা ময়ূর দিয়ে খুবই সুন্দর ডিজাইনটা, দেখো খুব সুন্দর। সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কাটলো। আমার ভাগ্নি, পিসি, পিসা সবাই আসছিল, বর্ণালী আসতে পারেনি, ওর হাজব্যান্ড যেহেতু একা থাকবে তাই আসেনি, কিন্তু ওর আসার খুব ইচ্ছে ছিল। তারপর হচ্ছে সব জিনিস নামালাম। দেখো এটা পুদিনা গাছ মা আমাকে দিয়ে দিয়েছে লাগানোর জন্য। পুদিনা খেলে যে কত ভালো তোমরা তো উপকারিতা জানোই, তাই ঘরে লাগাবো। আর আম কিছু দিয়ে দিয়েছিল, গাছেরও কিছু আম ছিল আর কিনা আমও। আর এই যে দেখো জামাইরা, তো প্রথমটা আমার জামাই, তারপর পিসা, তারপর আমরা একটা ফটো উঠি, বিড়ালের সাথে উঠি, আর আমি এই যে কিছু ফটো উঠেছিলাম। আর এই ড্রেসটাও কিন্তু মা আমাকে দিয়েছে, আর এটার সাথে একটা ওড়না আছে, দাঁড়াও 1 মিনিট দেখাচ্ছি। ঘর পুরো আজকে এলোমেলো হয়ে আছে, আমি এখন গুছাবো। এই যে দেখো খুব সুন্দর লাগছে এটা, আর কালারটাও আনকমন, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আচ্ছা, তো চলো ভিডিওটা আজকের মতো এইখানেই এন্ড করছি, কারণ অনেক কিছু গুছাতে হবে, আর কথা বলতে পারছি না, আর টায়ার্ডও হয়ে গেছি। তো নেক্সট কোনো ব্লগ আবারও দেখা হবে। তো আজকের জন্য চলো টাটা।